আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আছেন এবং দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে প্রতিটি মানুষের মনে দলমত নির্বিশেষে, সেটা ভিন্ন মতের মানুষই বলেন, প্রত্যেকটি মানুষের মনেই আজকে একটাই কথা, প্রত্যেকটি মানুষের আজকে একটাই কথা, এটা হচ্ছে আসলে বাংলাদেশের শেখ হাসিনাতেই মানুষের আস্থা, শেখ হাসিনাতেই মানুষের ভরসা। তো কেন মানুষের আজকে, আসলে আমরা শুধু বললেই তো হবে না, আমরা যারা রাজনীতি করি বা দল করি বা বিভিন্ন মত পথের মানুষ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু কেন শেখ হাসিনাতে আস্থা, মানুষ কেন বলছে শেখ হাসিনাতে আস্থা, আসলে একটু দেখি, বিশ্লেষণ করি, বুঝি যে কেন মানুষ বলে আজকে এই শেখ হাসিনাতে আস্থা। দেখুন যে মানুষ কেন শেখ হাসিনাতেই মানুষ আস্থা পাচ্ছে, শেখ হাসিনাতে ভরসা পাচ্ছে, কেন মানুষ মনে করে যে বাংলাদেশে শেখ হাসিনাই আমাদের সর্বশেষ আস্থা ভরসা। নাম্বার ওয়ান, যদি আপনি দেখেন যে এই বাংলাদেশে কিন্তু আর যাই বলেন, আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু, শেখ হাসিনার শাসন আমলে কিন্তু মানুষের মধ্যে শান্তি ছিল, মানুষের মধ্যে শৃঙ্খলা ছিল, আইনের শাসন ছিল। কেউ যদি অপরাধ করত তাহলে তাকে তার বিচারের সম্মুখীন হতে হতো, সেটা যেই দলের হোক না কেন। এটা কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে, এখন মানুষের বাড়িতে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এখন কি কোনো আইনের শাসন আছে? এখন কি কেউ বিচার পাচ্ছে? বিচার পাচ্ছে না। কোর্টে কি মানুষ জামিন পাচ্ছে? পাচ্ছে না। আইনজীবীরা কি তাদের কোর্টে তাদের বা আসামির পক্ষে কি লড়তে পারছে? পারছে না। আইনের শাসন বাংলাদেশে নেই। এই জন্য সব মানুষই এখন মনে করে যে সে আসলে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা আমলেই ভালো ছিলাম। তারপরে আপনি যদি দেখেন সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে কিন্তু গণতান্ত্রিক স্পেস ছিল, বাক স্বাধীনতা ছিল। কেমন গণতান্ত্রিক স্পেস ছিল? এখন আপনি বলেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বিএনপি নির্বাচনে কম আসন পেয়েছে, সেটা রাজনৈতিক অনেক বড় ডিবেট, সেই ডিবেটে যেতে চায় না। বাট শেখ হাসিনা কিন্তু বারবার বিএনপিকে আহ্বান করেছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। শেখ হাসিনা কিন্তু বারবার বলছে যে আপনারা আসেন নির্বাচনে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছিল, আহ্বান করা হয়েছিল। কিন্তু এখন আপনি কি দেখেন, এখন কোন গণতান্ত্রিক স্পেস আছে? একজন উপদেষ্টা জনাব মাহফুজ, সে বলছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, কারণ আওয়ামী লীগ বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে বিশ্বাস করে না। তো এখন আপনি বলেন যে কত বড় একটি পাগলের প্রলাপ। যে রাজনৈতিক দল এই দেশটাকে স্বাধীন করেছে, যে রাজনৈতিক দলের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে, যে রাজনৈতিক দলটি এদেশের মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছে, গণতন্ত্রের জন্য কাজ করেছে, ভোটাধিকারের জন্য কাজ করছে, সেই দলটিকে একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য যারা মাহফুজা নাম বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী না, আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে কি না করবে, আওয়ামী লীগ কি করবে, সেটা তো এদেশের জনগণ নির্ধারণ করবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে এদেশের জনগণ ভোট দিবে না। এদেশে সেটা জনগণের ডেমোক্রেটিক রাইট। আপনার এদেশের জনগণের ডেমোক্রেটিক রাইটটাকে আপনি আপনার ফেসিজম দিয়ে, আপনার সর্বকালের সর্বনিকৃষ্টতম স্বৈর শাসক ফেসিস জঙ্গি ইউনূসের ফেসিজম বাংলাদেশে কায়েম করার জন্য আপনি বলছেন যে বাংলাদেশে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না। তো আপনি কত বড় ফেসিস্ট, আপনি কত বড় স্বৈর শাসক, আপনি একবার চিন্তা করে দেখেন, এবং এদেশের জনগণ একবার চিন্তা করে দেখেন যে একজন উপদেষ্টা কিভাবে বলে বাংলাদেশের একজন আওয়ামী লীগের মতো একটি দলকে যে নির্বাচন করতে দিবে না। তাহলে এদের দ্বারা বাংলাদেশে কি হতে পারে? বাংলাদেশের কোন আইনের শাসন, গণতন্ত্র এগুলো কি প্রতিষ্ঠিত করা সম্ভব? কখনো সম্ভব না। আর বাক স্বাধীনতা যদি বলেন, আপনারা দেখেন যে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা ছিল। টিভি চ্যানেলগুলোতে যদি আপনি দেখেন যে বিএনপি বলেন, অন্যান্য জাতীয় পার্টি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ নিয়মিত টকশোতে যেত। দুজন বিএনপি থাকলে দুজন আওয়ামী লীগের থাকতো, দুজন আওয়ামী লীগের থাকলে দুজন অন্যান্য দলের থাকতো। মানে সকল দলের কথা বলার একটা রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতার একটা জায়গা ছিল আওয়ামী লীগ শাসন আমলে। কিন্তু এখন কি দেখছেন, এখন কাকে ধরে এনে টিভি গুলোতে বসানো হচ্ছে, কাকে ধরে এনে আপনার এই রাজনীতি করার সুযোগ দিচ্ছে, কাকে ধরে এনে টকশোতে কথা বলানো হচ্ছে? সকল মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তিগুলোকে এখানে ধরে এনে রাজনীতি করতে দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয় যদি দেখেন, এই বিষয়গুলোর কারণে মানুষ মনে করছে যে এখন শেখ হাসিনাতে আস্থা। এই বিষয়গুলোর কারণে এখন মানুষ মনে করছে শেখ হাসিনাই আমাদের ভরসা। আর চাকরির কথা যদি বলেন আপনি, যে মানুষ শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগ শাসন আমলে মানুষের চাকরি ছিল, মানুষের
ব্যবসা বাণিজ্য করতে পারতো, গার্মেন্টস সেক্টর গুলো সচল ছিল, মানুষের গার্মেন্টস এ চাকরি করতে পারতো, মানুষের আয় রোজগার ছিল। এখন কি আছে? মানুষের সে চাকরি নাই, ব্যবসা নাই, গার্মেন্টস সেক্টর নাই, আয় রোজগার নাই, কিছুই নাই। এই কারণে কিন্তু মানুষ এখন দেখেন অল্পতে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে, মানুষ তাদের লস অফ সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলেছে, মানুষ তাদের যে মানুষের এখন দেয়ালে মানুষের পিঠ থেকে গেছে। এই জন্য কিন্তু দেখবেন যে ছোট ছোট বিষয়ে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসছে। আর যখন মানুষ রাস্তায় নেমে আসছে, তাদের উপর স্বৈরাচারী কায়দায়, ফেসিজমের কায়দায় এই ফেসিস্ট স্বৈর শাসক সুদখোর মহাজন জঙ্গি ইউনূস তাদের উপর আক্রমণ করছে, তাদের উপর নির্যাতন করছে, তার বাহিনী লেলিয়ে দিচ্ছে। যে আপনি দেখেন যে এফতেদিয়া শিক্ষকরা আন্দোলন করছে, তাদের উপরে কিভাবে বর্বরিচিত ভাবে তাদের উপরে হামলা করা হয়েছে। এই যে ছাত্র সাত কলেজের শিক্ষার্থীরা আজকে আন্দোলন করতে আসছে, তাদের উপরে কিভাবে ন্যাক্কারজনক ভাবে তাদেরকে পিটানো হয়েছে। আওয়ামী লীগ আমলে তো এগুলো ছিল না। আওয়ামী লীগ আমলে প্রত্যেকটি মানুষের রাইট ছিল, কথা বলার রাইট ছিল, কথা বলতে পেরেছে, আন্দোলন করেছে, বড় বড় আন্দোলন হয়েছে, শিক্ষকরা আন্দোলন করেছে, গার্মেন্টস কর্মীরা আন্দোলন করেছে, তাদের সাথে কথা হয়েছে, নেগোসিয়েশন হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে? এখন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বৈর শাসন, জঙ্গি শাসন চলছে এই ইউনূসের আমলে। তারপরে আপনি দেখেন যে গরিব মানুষের পেটে লাথি দেওয়া হচ্ছে। আগে একজন রিক্সা চালক ভাই, উনিও অন্তত পক্ষে 1500 টাকা 1600 টাকা কামাই করতে পারতেন, কিন্তু এখন তার সে আয়টা এখন 600 টাকা 700 টাকায় চলে আসছে। এখন সে বাসা ভাড়া দিবে কি, খাবে কি, তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে কিভাবে সে ভরণ পোষণ দিবে? এই জন্য কিন্তু মানুষের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ কিন্তু দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। তারপরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে বয়স্ক ভাতা দেওয়া হতো, বিধবা ভাতা দেওয়া হতো, এখন কিন্তু বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে না, বিধবা ভাতা দেওয়া হচ্ছে না, এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। প্রবাসীরা রেমিটেন্স পাঠালে যে প্রণোদনা পেত সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে অপর দিকে ব্যাড ট্যাক্স আরোপ করা হচ্ছে জনগণের উপরে। তার মানে জনগণের গলা টুটি চিপে ধরা হচ্ছে। স্বৈরতান্ত্রিক ভাবে এই দেশটিকে চালানো হচ্ছে। উন্নয়নমূলক কাজ আপনি যদি বলেন, বাংলাদেশে কোনো উন্নয়নমূলক কাজ এখন হচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিদিন গড়ে 300, আজকের পত্রিকার রিপোর্ট এসে 313 জন প্রতি মাসে খুন হচ্ছে। প্রতি মাসে 313 জন মানুষ খুন হচ্ছে। সো আপনি এমন বাংলাদেশকে আগে কখনো দেখেছেন যে প্রতি মাসে 313 জন মানুষ খুন? এটা বাংলাদেশে কখনো আমরা কখনো দেখেছি? আমরা কখনো প্রত্যাশা করেছি? কখনো এটা করিনি। এই বাংলাদেশে এটা ছিল না। শেখ হাসিনার আমলে মানুষ শান্তিতে বসবাস করতে পারত, মানুষের চলাফেরার স্বাধীনতা ছিল, মানুষ বিচার পেত। এখন কি হচ্ছে? বিচারহীনতা সংস্কৃতি চালু হয়েছে, কোর্টের গুলোতে মব জাস্টিস হচ্ছে, ভোগের মুল্লুকের মতো একটা দেশ চালাচ্ছে। এই জন্য এই বিষয়গুলো বিবেচনায় এনে এই কয়েক মাসের মধ্যে মানুষের মনে একটি বদ্ধমূল ধারণা হয়েছে যে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতে আমাদের দরকার। আর আমিও মনে করি যে প্রকৃত পক্ষেই যে শেখ হাসিনা ছাড়া আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না, শেখ হাসিনা ছাড়া এই দেশ চলবে না, শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষ শান্তিতে থাকবে না। তাই সকলকে বলবো, সকল রাজনৈতিক দলকে, সকল শ্রেণী পেশার মানুষকে, সবাইকে অনুরোধ করবো যে আসুন আমরা সকলে মিলে আমাদের সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা আবারও ক্ষমতায় আনি। কারণ শেখ হাসিনা ছাড়া আমাদের এই বাংলাদেশ কেউ বাঁচাতে পারবে না। আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করতে হলে, উন্নয়নের চাকাকে সচল রাখতে হলে শেখ হাসিনাকে লাগবে। একটি কথা মনে রাখবেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু জীবনের সোনালী সময় জেলে থেকে জীবনের বিনিময়ে এদেশকে স্বাধীন করে মানুষের জন্য কাজ করেছেন। তো সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাইতে যদি কেউ বলে এই দেশকে বেশি ভালোবাসে, তাহলে আপনি বুঝতে হবে সে পাকিস্তানের প্রেতাত্মা। সে কোনো না কোনো ভাবে বঙ্গবন্ধু কন্যাকে, পাকিস্তানকে, দেশকে ধ্বংস করে দিতে চায়। তো তাই আমি সকলকে বলবো যে আসুন সকলে মিলে কন্যাকে, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আবারও এদেশের প্রধানমন্ত্রী করে দেশ সেবা করার সুযোগ দেই। সেই প্রত্যাশা রেখে সকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও এদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দিবেন, সেই প্রত্যাশা করে আপনাদের সকলের দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর সমালোচনা, নেগেটিভ মন্তব্য, পজিটিভ মন্তব্য সবাই করবেন। এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। আমরা যদি কোনো ভুল করি, একদম রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে আমরা যদি কোনো ভুল করি, আপনারা সমালোচনা করবেন, নেগেটিভ কমেন্টস করবেন, সেটা পাল্টা জবাব দিবেন। আমরা আপনাদের সমালোচনা থেকে শিক্ষা নিয়ে
আমরা ভালোভাবে কাজ করার চেষ্টা করব, যেন আমরা যেন মানুষের সাথে যেন কাজ করতে পারি, মানুষের জন্য যেন সেবা করতে পারি। আর সেটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক উদ্দেশ্য। তাই আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা। আর যাওয়ার আগে আরেকটি কথা বলছি, যে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে আমরা যারা মনে করি যে শেখ হাসিনাতে আস্থা, জনগণ মনে করে শেখ হাসিনাতে আস্থা, তাই শেখ হাসিনাকে আমরা যে চাই সেটা বোঝানোর জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি যে সারা বাংলাদেশে আমরা প্রতিটি দেয়ালে দেয়ালে, বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব শেখ হাসিনাতে আস্থা। তো আপনাদেরকে সবার কাছে বলবো, সবাইকে অনুরোধ করবো যারা মনে করেন যে শেখ হাসিনাই বাংলাদেশের আস্থা, সবাই বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা, এবং সেটি লিখে সেটির ভিডিও অথবা ছবি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ সেটি প্রচার করে দিব। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।